ফ্রান্সের এভিয়ান লেবে শহরে শুরু হলো শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7-এর শীর্ষ সম্মেলন। এর মাত্র কয়েক ঘন্টা আগে যুদ্ধবন্ধে একটি চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইরান। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ সদস্য দেশের নেতারা সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো দেশটির একটি টিভি চ্যানেলকে জানান, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নের জন্য দুই দেশের ৬০ দিনের আলোচনার নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে এই সম্মেলনে। ফরাসি প্রেসিডেন্ট জানান, ২ দিনের সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি লেবানন সংকট নিয়েও আলোচনা করবেন নেতারা। এদিকে সম্মেলনে যোগ দেওয়ার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি যুদ্ধবন্ধে কিয়েভের দেয়া আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইউক্রেনকে অবিলম্বে ইইউ সদস্যপদ দেওয়ারও আহ্বান জানান তিনি। I think yesterday was signed a very important agreement, a peace deal with Iran. And it's a very important one because first it will fix the nuclear issue. And it's a very important matter for peace for the whole world. And it will reopen Hormuz. It will provide peace in Lebanon. And so we are ready to take our fair share of the burden and be part of the commitment of the international community in order to support this deal. And we will discuss about that together and with colleagues later on. But it's a very important step towards peace, but as well for global economy. আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সম্মেলনে G7 নেতারা ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে বিস্তারিত জানতে চাইতে পারেন। এছাড়া চীনের ওপর থেকে দুর্লভ খনিজের নির্ভরশীলতা কাটাতেও আলোচনা করবে সদস্য দেশগুলো। A lot of great things are going to happen in the Middle East right now, and very importantly, the oil is plummeting down, and the stock market is shooting up like a rocket today, like record kind of numbers. And the oil has taken its biggest plunge, and we're into the low numbers, not quite back yet, Kevin, to the extent, but we're getting close to the numbers we were before it all started. And the main thing is that Iran will not have a nuclear weapon. এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান নিয়ে সম্মেলনের স্বস্তি কিছুটা ম্লান করে দিয়েছে ফ্রান্সকে লক্ষ্য করে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকি এবং অভিবাসন নিয়ে সাম্প্রতিক সতর্কবাণী। ফ্রান্সে রওনা হওয়ার আগে ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে জানান, প্যারিস যদি মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোর ওপর থেকে ডিজিটাল কর তুলে না নেয়, তাহলে ফরাসি ওয়াইনের ওপর শতভাগ শুল্ক চাপানো ছাড়া তার কোনো উপায় থাকবে না। তবে প্রেসিডেন্ট ম্যাখো জানিয়েছেন, ট্রাম্পের হুমকিতে নত হবে না ফ্রান্স। এদিকে সদস্য দেশগুলোর পাশাপাশি G7 শীর্ষ সম্মেলনে এবারই প্রথম অংশ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সুলতানা দিনা, এখন বিশ্ব।